গাইস আর কিছুদিন পরে র্যাঙ্ক সিজন শেষ হয়ে যাবে এবং নতুন আরো একটি র্যাঙ্ক সিজন চলে আসবে, অথচ এখনো পর্যন্ত আমরা গ্র্যান্ড মাস্টারে উঠতে পারি নাই। তাতে আমার বাল ছেঁড়া গেল। থাক, কোনো কিছুর সেরাসেরি দরকার নাই। বরাবরের মতো আমি আমার টিমমেট মোহাম্মদ হাত কিলচুর এবং সবাইকে নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দিলাম। এবং যখন আমরা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করলাম, লবিতে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কেননা ম্যাচ স্টার্ট হওয়ার পরপরই যখন আমরা ওয়েটিং লবিতে গেলাম, ওয়েটিং লবিতে যাওয়ার পর দেখলাম যে আমাদের ম্যাচে গ্র্যান্ড মাস্টার রিজন টপে 54 থাকা নাইম ফয়সাল ভাই আমাদের ম্যাচে পড়ে গেছে। তো বুঝতে তো পারতেছেন আজকের ম্যাচ কতটুকু ইন্টারেস্টিং হতে চলেছে। এবং আমরা মোটামুটি একটা টার্গেট নিয়ে নিলাম, যে কোনো বলে আজকে নাইম ফয়সালকে মারতে হবে। তো চলুন তাহলে আর কোনো রকমের কথাবার্তা না বাড়িয়ে সরাসরি আমরা গেম প্লেতে চলে যাই। বরাবরের মতো আমি আমার ফুল স্কোয়াড নিয়ে ল্যান্ডিং করেছিলাম বুলচা, এবং সেখান থেকে লুটপাট সম্পন্ন করার পর চলে আসলাম সরাসরি গ্র্যাভিয়ার। এবং গ্র্যাভিয়ারটা আসার পর দেখলাম যে জায়গায় ফুল একটা স্কোয়াড ছিল। একে দিয়ে হালকা একটু ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা এনিমি সেখানে কভারে চলে যায়। তো আমি একটা গ্রেনেড মেরেছিলাম যাতে একটা নখে কিন্তু কোনো কাজ হয়নি। তো সরাসরি আমি শর্ট রেঞ্জ যাওয়ার চেষ্টা করলাম, কেননা শর্ট রেঞ্জে গিয়ে একটা শেষ করতে হবে। অলরেডি আমার একটা টিমমেট নক হয়ে গেছে, সেজন্য আমি সরাসরি শর্ট রেঞ্জ চলে গেলাম এবং আমার হাতে ছিল টগন, এবং গিয়ে অলরেডি একটাকে নক করে দিয়েছি। বা এনিমির নাম দেখছেন প্রফেসর, অর্থাৎ কোন জানি কলেজের প্রফেসর পড়ছিল আমাদের ম্যাচে। কিন্তু ভাই সম্মান বাদ, এই জায়গায় প্রচুর কিল করতে হবে, সেজন্য সেটাকে শেষ করলাম। তো প্রিন্সিপাল স্যারকে শেষ করার পর সেখান থেকে হালকা একটু লুটপাট করলাম এবং লুটপাট করে সরাসরি উঠে আসলাম গ্র্যাভিয়ার্ডের দুতলা করে। কেননা ভেবেছিলাম এই জায়গা থেকে টিমমেটকে একটু সাপোর্ট দেবো। কিন্তু যখন এবার একটা এনিমিকে স্কার দিয়ে মারার চেষ্টা করলাম, স্কার প্রচুর পরিমাণে রিকয়েল দেয় এবং ফলাফলস্বরূপ এনিমি আমাকে হেডশট মারার মাধ্যমে ডাউন করে দেয়। তো যেহেতু মারবো আমার সাথেই ছিল, আমাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করে এবং ফাইনালি এখানে গ্লোয়াল দিয়ে আমাকে রিভাইভ দিয়ে দেয়। তাই যেহেতু আমি দুতলা উপরে ছিলাম, এখানে হিল করাটা খুবই রিস্ক হবে। তাই আমি রিভাইভ পাওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি ঘরের ভিতরে চলে আসলাম এবং ঘরের ভিতরে আসার সঙ্গে সঙ্গে একটা সুপার মেট্রিক করে এসপি রিকভার করলাম। তো যখনই ভাবলাম যে আমার টিমমেটের সাথে চলে যাবো, ঠিক এমন সময় পিছন থেকে এনিমি এসে আমার নক করে দিল। তো কি আর করার, এটা মেবি গ্র্যান্ড মাস্টার স্কোয়াড ছিল। মরার সঙ্গে সঙ্গে অলরেডি একবার রিভাইভ পেয়ে গেছে এবং রিভাইভ পেয়ে যখন বিমান শক্তি লোড করতে আসলাম, খেয়াল করে দেখলাম পিছ থেকে আমাকে কেউ ড্যামেজ দিচ্ছে। তো আমি অপেক্ষা করলাম কখন সে আসবে। নতুন একটা শটগান পেয়েছিলাম, ভাবছিলাম এটাতে হালকা একটু ড্যামেজ দিব, কিন্তু ভাই শুট লাগেনি। তো সমস্যা নেই, থমসন থেকে সে একটা হেডশটের মাধ্যমে এখানে নক করে দিলাম এবং নক করার সঙ্গে সঙ্গে তাকে কনফার্ম করি। তার লুটবক্স থেকে মোটামুটি ভালো একটা লুট পেয়েছি, কেননা দেখতে তো পাচ্ছেন 1500 মতো টোকেন আছে আমার কাছে। এবং এমন সময় খেয়াল করে দেখলাম যে আমার দুইটা টিমমেট অলরেডি শেষ। তো তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য যখন এবার ভেন্ডিং মেশিনের কাছে আসলাম, এসে দেখি একটা প্লেয়ার এখান থেকে কেনাকাটা করতেছিল। তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে একে হেডশটের মাধ্যমে সেটাকে সেখানে শেষ করলাম এবং তার কাছ থেকে অনেক ভালো একটা লুট পেয়েছি। তো আমার টিমমেটের অলরেডি রিভাইভ দিয়ে দিয়েছি। বর্তমানে আমরা 4 জন এলাইভ আছি, যেহেতু ভাই স্কোয়াড ফুল বেঁচে আছি, আমার সাহসটা অন্যরকম। এবং ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে বিমান শক্তির উপর থেকে কিছু এনিমি নেমে আসতেছে। তো আমি সরাসরি বেন্ডিং মেশিন চলে আসলাম এবং যা যা দরকার ছিল তা কিনে নিলাম, কারণ ভাই বেস্ট না থাকলে শর্ট রেঞ্জ যাওয়া কষ্টকর। যেহেতু ভাই অলরেডি 3 লেভেলে বেস্ট কিনে নিয়েছি, তো আর কোনো চিন্তা নেই, শর্ট রেঞ্জ আরামসে ফাইট করতে পারবো। এটা ভেবে যখনই বাইরে হলাম, দেখলাম যে সামনে একটা এনিমি ছিল। ভাই একে দিয়ে মারার চেষ্টা করি, কিন্তু ভাই একে প্রচুর পরিমাণে রিকয়েল দিয়েছিল। তো আমার টিমমেটের সাথে থাকার জন্য পিছনে চলে আসলাম এবং পিছনে চলে এসে ভেন্ডিং মেশিনের ঘরের পিছনে কভার নিলাম এবং সামনে খেয়াল করলাম একটা এনিমি। ভাই একে দিয়ে দুটো হেড মারা পড়া নক হলো না, বুঝলাম না ভাই এটা কি ধরনের গ্লিচ। ভাই ঠিক এমন সময় আর একটা এনিমি আমার শর্টে চলে আসলো এবং সেখান থেকে ভেগে চলে আসলাম, কেননা ভাই শর্ট রেঞ্জে ফাইট করা যাবে না, আমার এসপি একটু কম। তো সেখান থেকে চলে একটু ব্রেন খাটের সামনে চলে আসলাম এবং খেয়াল করতে লাগলাম কখন আসবে। ঠিক এমন সময় খেয়াল করে দেখি যে সামনে একটা এনিমি নামলো। তো ইউএমপিতে তাকে সে একটা হেডশটের মধ্যে নক করলাম। ভাই অলরেডি আমার এসপি শেষ, ঠিক এমন সময় আরো একটা এনিমি চলে গেছে। তো ভাই তাকেও নক করে দিয়েছি এবং যখন এবার হেডশট কিলটা কনফার্ম করলাম, সাইড থেকে আরো একটা এনিমি আমার সেখানে নক করে দেই। তো কেয়ার করার এক ম্যাচে অলরেডি 2বার মরে গেছি। আজকের ম্যাচে আমাদের টার্গেট ছিল আমরা গ্র্যান্ড মাস্টার রিজনে থাকা নাইম ফয়সাল ভাইকে কিল করবো, কিন্তু ভাই অলরেডি 2বার মরে গেছি। সমস্যা নাই, এখানে আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে। তো রিভাইভ পাওয়ার পর আবার ভাই বিমান শক্তির উপরে এলশিপে নামার চেষ্টা করলাম, কেননা সে জায়গাতে নেমে ভাবছিলাম কিছুক্ষণ হোল্ড করবো। দেন যখন এখানে নামলাম, ড্রপ থেকে ভালো একটা লুট পেয়েছি এবং যখনই ভাই ফাইট করলাম, একটা এনিমি গাড়ি ধরে চলে গেল। তাকে যথেষ্ট মারার চেষ্টা করলাম, কিন্তু ভাই কাজ হলো না এবং খেয়াল করে দেখলাম যে পিছনে আমার এনিমি নক। তো যখন পিছনে ফিরে এসে এনিমিটাকে হেডশটের মাধ্যমে নক করলাম, খেয়াল করে দেখলাম যে এটা ভাই নাইম ফয়সাল ভাই ছিল এবং নাইম ফয়সাল ভাইকে মারার পর আমার রিয়াকশন ছিল ঠিক এরকম। তো ভাই নাইম ভাইকে মারার পর আমার ঈদের মতো আনন্দ লাগছিল, ভাই বেশিক্ষণ সেই আনন্দ ছিল না, কেননা যখন ভাই উপরে চলে আসলাম, এক বেহেনচুত গাড়িওয়ালা আমাকে বাজিয়ে সরাসরি এসপির অবস্থা একদম 12টা বাজাই দিল। দেখতে তো পাচ্ছেন এসপি আসার 10 থেকে 15। তো সর্বোচ্চ চেষ্টা করলাম সেখান থেকে চলে আসার এবং সেখান থেকে নিচে চলে এসে টিমমেটের কাছ থেকে মেড কিট নিয়ে এসপি রিকভার করলাম। দেন চলে আসলাম আবার উপরে এসে একটা এনিমিকে দেখে যখনই ভাই অম দিয়ে শুট দিলাম, খেয়াল করে দেখলাম আবারও নাইম ভাই শেষ। বুঝতেই তো পারছেন দুইবার নাইম ভাইকে মেরে ফেলেছি। তো এমন অবস্থায় আমার রিয়াকশন আবার এরকমই ছিল। তো তাকে মারার পর যখন একটু পিছনে ফাইট করার জন্য চলে আসি, ঠিক এমন সময় আরো একটা এনিমি আমাকে সরাসরি চাঁদের দেশে পাঠিয়ে দেয়। তো এখানে আমরা অলরেডি 3 জন শেষ হয়ে যায় এবং আমাদের টিমমেট শুধুমাত্র লাদেন নিয়ে বেঁচে থাকে
এবং শেষ বসে শুধু লাদেন। কি মনে হয় আপনাদের, লাদেন কি পারবে আমাদের আজকের ম্যাচটি বুয়া করতে? গাইস, যদি আজকের ম্যাচটি লাদেন বুয়া করতে পারে তাহলে আমি লাদেনকে 500 ডায়মন্ড টপ আপ করে দিব, এরকম একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম। কিন্তু ভাই তার কপালে ডায়মন্ড ছিল না, কেননা সে পাড়া ফেলতে যথেষ্ট চেষ্টা করেছিল তাদেরকে মেরে ম্যাচটা বুইয়া করার। এবং যখন ভাই শর্টে সে রাজ দিল, লাদেনের চেষ্টা করলো তাকে মারার, কিন্তু ভাই লাদেনকে সে একটা হেডশটের মাধ্যমে তাকে শেষ করে দেয় এবং এখানে আমাদের ম্যাচটি শেষ হয়ে যায়।